অনেক দিন আগে এক দেশে রাজা মহেন্দ্র নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন খুব ধনী ও প্রভাবশালী, কিন্তু তার হৃদয়ে শান্তি ছিল না। রাজা মহেন্দ্র সবসময় নিজেকে নিয়ে উদ্বিগ্ন থাকতেন এবং তার রাজ্যে মানুষের সমস্যাগুলি উপেক্ষা করতেন। একদিন এক দরবেশ তার রাজ্যে আসেন। দরবেশকে দেখে রাজা মহেন্দ্র তাকে প্রণাম করলেন এবং বললেন, দরবেশ, আপনি আমাকে কিছু উপদেশ দিন যা আমার হৃদয়কে শান্তি দেবে। দরবেশ মুচকি এসে বলল, হে রাজা, আমি আপনাকে একটি পরীক্ষার মধ্যে ফেলবো। আপনি যদি এটি সম্পন্ন করতে পারেন তবে আপনি সত্যিকারের সুখ খুঁজে পাবেন। রাজা উত্তেজিত হয়ে বললেন, কি পরীক্ষা বলুন দরবেশ, আমি সবকিছু করতে প্রস্তুত। দরবেশ বললেন, আপনাকে আপনার রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে খুঁজে বের করতে হবে এবং তার কাছ থেকে তার সুখের গোপন কথা জানতে হবে। রাজা মহেন্দ্র রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খুঁজে বেড়ালেন। তিনি ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবার সাথে কথা বললেন, কিন্তু কেউই পুরোপুরি সুখী ছিল না। কেউ টাকার অভাবে দুঃখী, কেউ সম্পর্কের টান পূরণে, কেউ অসুস্থতার যন্ত্রণায় ভুগছিল। অবশেষে অনেক খোঁজার পর রাজা এক দরিদ্র কৃষকের দেখা করলেন। কৃষক ছিল খুবই সাধারণ। তার একটি ছোট খড়ের ঘর ছিল এবং সে প্রতিদিন মাঠে কাজ করত, কিন্তু তার মুখে সবসময় একটি হাসি লেগে থাকতো। রাজা মহেন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সুখী? কৃষক মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ রাজামশাই, আমি সুখী। আমার কাছে যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। আমি আল্লাহর উপর নির্ভর করি এবং প্রতিদিন তার ইচ্ছার উপর ভরসা করি। আমি যা পাই তাই নিয়ে আমি খুশি এবং আমি যা পাই না তা নিয়ে আমি কষ্ট পাই না। রাজা মহেন্দ্র অবাক হয়ে বললেন, কিন্তু তুমি তো দরিদ্র, তুমি কিভাবে সুখী হতে পারো? কৃষক বললেন, ধন সম্পদ আমাদের সুখ দিতে পারে না রাজা মহাশয়, সুখ আমাদের অন্তরে থাকে, যখন আমরা আল্লাহর ইচ্ছার সাথে নিজেকে মানিয়ে নেই। এই কথা শুনে রাজা মহেন্দ্র বুঝতে পারলেন যে তার সমস্ত ধন সম্পদ ক্ষমতা তাকে কোনো সত্যিকারে সুখ দিতে পারেনি। তিনি দরবেশের কাছে ফিরে গেলেন এবং তার ভুল বুঝতে পেরে কেঁদে ফেললেন। দরবেশ তাকে শান্ত করে বললেন, হে রাজা, সুখ কোনো বাহ্যিক জিনিস নয়, সুখ হচ্ছে অন্তরের একটি অবস্থা। যখন আপনি আপনার হৃদয়ে আল্লাহকে ইচ্ছাকে পোষণ করবেন এবং আপনার চারপাশে মানুষদের ভালোবাসবেন, তখন আপনি সত্যিকারের সুখ পাবেন। এরপর থেকে রাজা মহেন্দ্র তার রাজ্যের মানুষের মধ্যে যত্নবান হয়ে ওঠেন এবং তার সুখের জন্য কাজ করতে শুরু করেন। কিন্তু তার জীবনে দুঃখের মেঘ রয়ে গেল, কারণ তিনি বুঝতে পারলেন যে তিনি অনেক দেরিতে এই সত্য উপলব্ধি করেছেন। এই গল্পটি শেষে আমরা একটু দুঃখের কিন্তু রাজা মহেন্দ্রের পরিবর্তন সকলের জন্য একটি শিক্ষার উদাহরণ রইল। এই গল্পটি থেকে আমাদের শিক্ষা দেয় যে সত্যিকারের সুখ আমাদের অন্তরে থাকে এবং সেটি কোনো বাহ্যিক সম্পদ বা ক্ষমতার উপর নির্ভর করে না।